নমস্কার বন্ধুগণ এবং ভক্তগণ, আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামীজি স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা ছিলেন, আমেরিকাতে যখন তার লেকচার দিচ্ছিলেন ধর্মীয় ব্যাপারে, তখন এক ভক্ত ভদ্রমহিলা তিনি তাকে জিজ্ঞেস করলেন, স্বামীজি, মুসলিম ধর্মের প্রবর্তককে? উনি বললেন যে হজরত মোহাম্মদ। খ্রিস্ট ধর্মের যিশু, বৌদ্ধ ধর্মের স্বয়ং বুদ্ধদেব। এইভাবে জৈন ধর্ম বা বিভিন্ন ধর্মের সমস্ত প্রবর্তকদের নাম উনি জিজ্ঞেস করলেন। তারপর বললেন যে তাহলে হিন্দু ধর্মের প্রবর্তককে? বলে হিন্দু ধর্মের কোনো একটা ধর্মই নয়, এটা বহু মানুষের মতামতে, বহু মানুষের সাধনালব্ধ ফল একত্রিত হয়েই হিন্দু ধর্ম। এই জন্য এটাকে সনাতন ধর্ম বলা হয়। এটা কোনো ব্যক্তিগত কোনো মতামত এখানে বা ব্যক্তিগত আদর্শ এটা তৈরি নয়। তখন বললেন যে, ভদ্রমহিলা একটু অবাক হয়ে গেলেন। বলছে, কেন? এটা তো আমাদের যেটা আমরা শুনে আসছি যে যিশু, মোহাম্মদ এরা সমস্ত অবতার পুরুষ এবং তারা এগুলো সৃষ্টি করেছেন। তখন স্বামীজি বললেন যে তাহলে বলুন আপনি রসায়নের আবিষ্কর্তাকে? রসায়ন বিজ্ঞান তো, পদার্থবিজ্ঞানের আবিষ্কর্তাকে? এই ধরনের বিভিন্ন বিজ্ঞানের কথা উনি জিজ্ঞেস করলেন। তো ভদ্রমহিলা বলছে, তো অনেক, এতে একার কারো সৃষ্টি নয়। বলে সেই জন্যেই হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম একটি বিজ্ঞান, কেন এটা মিলিত চেষ্টাতে এই ধর্ম। কত অসাধারণ স্বামীজির এই যুক্তি। এই যুক্তির উপরে ভিত্তি করে তখন স্বামীজি বললেন, দেখুন, হিন্দু ধর্ম এমনই একটা ধর্ম, এটা একটা বিজ্ঞান। বিজ্ঞান যেরকম প্রতিটি মানুষের জীবনে কল্যাণ করে, বিজ্ঞানের আবিষ্কার মানব ইতিহাসকে কল্যাণে কল্যাণে ভরিয়ে দিয়েছে, তেমনি এই সনাতন যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম যে কোনো মানুষই এর পাঠ নিতে পারে এবং সে নিজে উপকৃত হতে পারে। ব্যক্তিগত ধর্মের একটা অসুবিধা আছে, যেগুলি হচ্ছে মানুষ সৃষ্ট, যেগুলো সে ব্যক্তিগতভাবে একটা মানুষ সম্পূর্ণ নাও হতে পারে। তার কিছু, সে যতই সে শুদ্ধ প্রকৃতির হোক না কেন, যতই সে উন্নত মানুষ হোক না কেন, তবু তার কিছু ত্রুটি থেকে যায় এবং সেই ত্রুটিগুলো কিন্তু ধর্মের মধ্যেও থেকে যায়, চলে আসে। এই জন্যেই সনাতন ধর্ম যেহেতু একজন মানুষের দ্বারা সৃষ্ট নয়, বহু মানুষের গবেষণালব্ধ ফল, ঈশ্বরকে তারা এক একজন এক এক রকম দৃষ্টিতে দেখেছে এবং সেগুলো তারা লিপিবদ্ধ করে গেছে মানুষের কল্যাণের জন্য, এবং যে যেমনভাবে পারে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারে। আমরা শ্রীকৃষ্ণকে যদি বলি যে তিনি হিন্দু ধর্মের সৃষ্টিকারী, তাহলে শ্রীকৃষ্ণ তো তার যে চরিত্র, আমরা অনেকেই জানি তিনি খুব মহৎ চরিত্র, অবতার পুরুষ, কিন্তু তার দোষ ত্রুটি ধরারও কিন্তু বহু লোক আছে। হিন্দু ধর্মের ভেতরেই বহু লোক শ্রীকৃষ্ণেরও ভুল ব্যাখ্যা করে বা তার সম্পর্কে ভুল ধারণা করে, কিন্তু হিন্দু ধর্ম কিন্তু তা নয়। হিন্দু ধর্মের ভেতরে একটা বিজ্ঞানভিত্তিক যে আলোচনা, বিজ্ঞানভিত্তিক একটা গবেষণা, সেইটি চলে আসছে। তাই এই কারণে বন্ধু, যে আমরা সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলি, এবং আমেরিকায় স্বামীজি এই কথাটি প্রতিষ্ঠিত করে এসেছিলেন যে এই ধর্ম প্রচার লাগে না। এই ধর্মের শ্রীকৃষ্ণের যে অন্যতম সৃষ্টি, শ্রী শ্রী গীতা, এই গীতায় অধ্যয়নের মাধ্যমেই যে কোনো ধর্মের মানুষই তার নিজেকে গড়ে তুলতে পারবে। ধর্ম মানে কি? একটা নির্দিষ্ট শিক্ষা, একটা আদর্শ শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মানুষ নিজেকে তৈরি করতে পারে। ধর্ম তো এরকমই হওয়া উচিত। ধর্ম মানে বিভেদের জন্য নয়, একে অপরের সঙ্গে মারামারি করবে, গণ্ডগোল করবে, এটার জন্য তো নয়। ধর্মজীবন কথাটা কেন এসছে? যে ধর্মজীবন মানে তার একটা ব্যতিক্রমী জীবন হয়ে উঠবে সে যদি এগুলো চর্চা করতে পারে। তো এইখানে হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মহত্ব। তবু কেন এখনও মানুষ এই শ্রেষ্ঠ ধর্ম
বিবেকানন্দ যেখানে সারা পৃথিবীতে এটা প্রচার করেছেন এবং অ্যাকসেপ্টেড, মানুষের দ্বারা এটা গৃহীত হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখনও বিভেদ থামেনি। হিন্দু ধর্ম তো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসাবে বিবেচিত হয়েই গেছে, আবার নতুন করে আলোচনার তো কোনো রাখে না। তারা যারা জানে না তারা হয়তো কষ্ট করে তাদের পড়াশোনা করে জানতে হবে, কিন্তু এটা তো শ্রেষ্ঠ, এটা তো একদম পুরো প্রতিষ্ঠিত হয়েছে। যেরকম একই জিনিস কখনো কোনো মানুষই একসঙ্গে, সব মানুষ একসঙ্গে গ্রহণ করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেরকম হয়, যেরকম জলটা পৃথিবীর সব মানুষই খায়, সব প্রাণী জল খায়, কাজে জলটার ক্ষেত্রে একতা আমরা দেখতে পারি। কিন্তু যদি বলি দুপুরে কি খায়, কেউ ভাত খায়, কেউ রুটি খায়, কেউ বজরা খায়, কেউ তরি তরকারি সবজি খায়, কেউ সাপ খায়, কেউ ব্যাঙ খায়, এইখানে কিন্তু মতামত এক হবে না। কিন্তু জলটি কিন্তু যে যাই খাক না কেন, জলের ব্যাপারটা এক কাট্টা করা যায়, সবাই একমত হতে পারে, কিন্তু এইগুলোতে একমত কিছুতেই হতে পারে না। সেই জন্যই কিন্তু সনাতন ধর্ম যে সকলে এখানে একমতের হওয়ার দরকার নেই। কেউ দুর্গা পুজো করবে, কেউ ষষ্ঠী পুজো করবে, কেউ শীতলা পুজো করবে, কেউ মনসা পুজো করবে, আবার কেউ কালী পুজো করবে, আবার কেউ কোনো পুজোই করবে না, একমাত্র ব্রহ্ম আরাধনা করবে। তো এই যে ব্যতিক্রমী একটি ধর্ম, যেটা স্বাধীন, একে বলা হয় স্বাধীন, প্রকৃত স্বাধীনতা কিন্তু এইখানেই। আমরা স্বাধীনতা বলি, কিন্তু স্বাধীনতা কিন্তু এইখানেই রয়েছে। বৈষ্ণবরা একরকম সাধনা করে, শিবরা একরকম সাধনা করে, শৈব যাকে বলা হয়, জৈনরা একরকম সাধনা করে। তো এইটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের কালচার। এই হিন্দু ধর্ম সনাতন এই কারণে বলা হয় যে এটা কোনো প্রচারের ধর্ম নয়। এখনও পর্যন্ত দেখা যায়নি যে হিন্দু ধর্ম প্রচারের জন্য দলবল নিয়ে রাজরা বেরিয়েছে, কিংবা কোনো সনাতনী যারা ধর্ম, যারা নেতা, তারা দেশে বিদেশে প্রচার করতে যাচ্ছে, এটা কিন্তু হয়নি। কিন্তু অন্য ধর্মদের করতে হয়েছে, কারণ ওটা ব্যক্তিগত ধর্ম। ব্যক্তিগত প্রচারের প্রয়োজন আছে, যে আমি একজন ভালো শিল্পী, আমি একজন ভালো ছবি আঁকিয়ে, কি আমি একজন ভালো বক্তা, এগুলো প্রচার করতে হয়। কিন্তু এটা তো তা নয়, এটা কোনো প্রচারেরই প্রয়োজন হয় না। কিন্তু সকলেই এর স্বাদ গ্রহণ করতে পারে, এটা নিজেকে সমৃদ্ধ করতে পারে। এখন দেখা যায় অন্য ধর্মের বহু মানুষই কিন্তু আমাদের বেলুড় মঠ শ্রীরামকৃষ্ণ মিশনের দৌলতে সারা পৃথিবীব্যাপী কিন্তু বহু মানুষ এতে আকৃষ্ট হচ্ছে, বিবেকানন্দের রচনাবলীর প্রতি আকৃষ্ট হচ্ছে। কারণ কি, যেগুলো পড়লে নিজের জীবনকে গঠন করে নেওয়ার পক্ষে এই যে বিজ্ঞান ব্যাখ্যাটা, এটা জীবন বিজ্ঞান আর কি, জীবনের বিজ্ঞান, এই বিজ্ঞানটা যদি আয়ত্ত করা যায় তাহলে জীবনকে সঠিকভাবে গড়ে তোলা যায়। চীনের মতো দেশ, যে দেশটি কমিউনিস্ট দেশ বলে খ্যাত, সেখানেও কিন্তু চীন থেকে আমাদের রামকৃষ্ণ মিশনের কাছে আবেদন এসছে যে বিবেকানন্দের রচনাবলী পাঠাবার জন্য চৈনিক ভাষায়, ওখানকার ছেলে মেয়েদের চরিত্র গঠন করবার জন্য বিবেকানন্দের আদর্শ নাকি তাদের মনোপুত, তাদের পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমাদের ধর্ম। এ ধর্মের আওতায় থাকলে গোঁড়ামি থাকবে না। আমাদের যে লড়াইটা, সেই লড়াইটা হচ্ছে আমাদের যে ষড়রিপুগুলো রয়েছে, সেই ষড়রিপুগুলোকে কীভাবে আমরা কন্ট্রোল করব, কিভাবে তাদের বশে এনে আমাদের আত্মদর্শনের কাজে লাগাবো, এটাই কিন্তু আমাদের প্রকৃত দর্শন। কিন্তু সেগুলিকে বুঝতে গেলে তো ধীরে ধীরে আমাদের যোগ্যতা বাড়াতে হবে। সবাই তো এক যোগ্যতার মানুষ নয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টসে আরও জানাবেন। নমস্কার, এখানেই আজকের ভিডিওটি শেষ করলাম।